ধন্যবাদ। আমরা এখানে আজকে যারা সমবেত হয়েছি তারা সবাই ৪৪তম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত ক্যাডার বৃন্দের একটি অংশ। আজকে আমরা পিএসসির সামনে যে ৩টি দাবি নিয়ে উপস্থিত হয়েছি সেটি মোটা দাগে যদি আমি বলি, প্রথম দাবিটি হচ্ছে যে আমাদের যে ৪৪তম বিসিএস, আপনারা জানেন যে ২০২১ সালে সার্কুলার হয়ে ২০২৫ সালে আজকে প্রায় ৪ বছর পর রেজাল্ট হয়েছে ৩০শে জুন। তারপরেও আমরা এই দীর্ঘ ৪ বছর অতিক্রান্ত একটি বিসিএসের শুধু রেজাল্টই দেখেছি, কিন্তু রেজাল্টের যে পরবর্তী ধাপের অংশগুলো, যে কাজগুলো, নিয়োগ, গেজেট, পুলিশ ভেরিফিকেশন এবং নিয়োগ, কোনো অগ্রগতি লক্ষ্য করছি না। আমাদের প্রথম দাবিটি এটি যে আমাদের ৪ বছর অতিক্রান্ত এই বিসিএসটির অবিলম্বে যদি পুনঃ ফলাফল দেওয়া হয় সেটি দিতে হবে এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা সহ। দ্বিতীয় দাবি হচ্ছে যে এই পুনঃ ফলাফল যদি দেয়া হয় সেটির পরে অবশ্যই গেজেট এবং নিয়োগ, চূড়ান্ত নিয়োগ এই বছরের অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নিয়োগ এবং গেজেট নিয়োগ সম্পন্ন করতে হবে। এবং ৩ নম্বর দাবি হচ্ছে যে আমাদের এই ৪৪তম বিসিএসের নিয়োগের আগে আমাদের পরবর্তী যে বিসিএসগুলো রয়েছে সেই বিসিএসের নিয়োগ যেন না দেওয়া হয়। অর্থাৎ সকল বিসিএস যেগুলো এখন চলমান আছে সেগুলো যেহেতু আমাদের জুনিয়র বিসিএস, আমাদের পরবর্তী বিসিএস, এবং আমরা যেহেতু ৪ ব্যাচ সিনিয়র বিসিএস, অগ্রাধিকার ভিত্তিতে হলেও ন্যায়ভিত্তিকভাবে হলেও আমরাই কিন্তু আগে নিয়োগ আসলে পাওয়ার যোগ্য এবং সেটি আমরা চাই। এটির জন্যই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ধন্যবাদ।